তো যেটা বুঝাইতেছিলাম যে এই চার কারণে আজকে আমাদের পরিশ্রম প্রয়োজনের জন্য না। বর্তমানে কোনো মুসলমান প্রয়োজনের জন্য খাটে না, প্রয়োজনের জন্য প্রয়োজনের জন্য খাটে না, যে আজকের প্রয়োজনের জন্য আমি খাটি। যার কারণে শয়তান সুযোগ পেয়ে গেছে। এই চারটাও শয়তানের জাদুর ভিতরে একটা জাদু। মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর বিলকুল ভালো মতে লেখা রাখেন। বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে হয় না রমরমা ব্যবসা। রমরমা ব্যবসা বোঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোন উচ্চাঙ্গের শব্দ? কি এটা তো ডাকায়া শব্দ। চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে। আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু জাদুর রমরমা ব্যবসা চলতেছে। রমরমা পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। কসম খোদার, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে। রমরমা চলতেছে এখন। আর এটা কিতাবে লেখা আছে। দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে, তখন কিন্তু এটা রমরমা চলবে। রমরমা আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন, তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়
এইখান থেকে টিপ দিলে যায় কোথায়? এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? ঠিক না, হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়। কোন জায়গায়? কোথায়? গুড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে, টাচ করতে দেরি। ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? আর এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না। না বুঝলে সারাদিন চালান কেমনে? হ্যাঁ, ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। চোখেরও প্রভাব আছে, আল আইনু হাক্কুন। চোখের প্রভাব আছে। যেমন আগে সুস্পষ্ট দেখা যেত, লম্বা হয়ে যেতেছে কথা, আগে সুস্পষ্ট দেখা যেত। গ্রামগঞ্জে কিছু মানুষ ছিল, সবাই জানতো যে এর মুখ খারাপ, এর মুখ। আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন? সুন্দর ফল হইছে আপনার গাছে, দেখা কইছে মাশাআল্লাহ এত ফল। বাস ও যাইতে দেরি, ফল পড়তে দেরি হয় নাই। ঠিক না? আবার অনেকের চোখ খারাপ, খালি দেখছে, খালি দেখা কইছে ছেলেটা ফুটফুটে, বাস ওই যাওয়ার পরের থেকেই অসুখ। হাদিসে বলে আল আইনু হাক্কুন, চক্ষু। এটাও শয়তানের জাদুর একটা জাদু, এখন এটা চলতেছে। এখন রমরমা চলতেছে, রমরমা। আমার কথা মানে না, না মানে, হ্যাঁ বেচা যাবে ওরা, বেচা যাবে ওরা। একদল বেচা যাবে যারা 100% শয়তানের মুরিদ হয়ে গেছে, ওদের উপরে আর শয়তান করবে না। আর একদল বেচা যাবে যারা সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহর রসুল যে দোয়া পড়তে বলছে, ওই দোয়া যারা পড়বে সকাল সন্ধ্যা। এই জন্য কিতাবে আছে হেরজুম মিনাশ শাইতান, শয়তানের থেকে বাঁচার যত পদ্ধতি আছে ওগুলা ব্যবহার করবে, ব্যবহার করবে। আর যারা ব্যবহার না করবে, কোন মনীষী লেখছে, আমি লেখি নাই, লেখাটা আমার না, আমি পয়রা আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছি। কোন মনীষী লেখছে বর্তমানে 70% রোগ হইল এই কারণে, চোখের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে। শয়তানি জাদুর কারণে। বললাম না, শয়তান এখন বিলকুল রমরমায় আছে, টপে আছে, টপে।
টপে আসে। এই জন্য আপনি দেখবেন অনেক সময় যে আমি আমারটা বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু বয়ান করতেছি, কিন্তু আমি এই পজিশনে নাই এখন বয়ান করার, করতেছি না, আমার শরীর আমি বসতেছি, একটু পরপরই কিন্তু পানি খেতেছি, দেখতেছেন? আমি কিন্তু বয়ানের পজিশনে নাই। যদিও গত পরশুদিনও আমি প্রোগ্রামের থেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছি। আমি রাত্রে 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। সমস্ত টেস্ট করার পরে বলছে ওকে, কিন্তু আমি বুঝতেছিলাম আমার শরীর ওকে না। ইসিজি ভালো, ব্লাড টেস্ট ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু আমি বুঝতেছি আমি ভালো না, আমি আমি ভালো না। প্রেশার ভালো, সব ভালো, যদিও প্রেশার অনেক দিন ধরে লো চলতেছে। এখনো আমি বয়ান করতেছি, আমি বুঝতেছি যে আমি ফিট না, আনফিট। এই জন্য একটু পরে পরে পানি খেতেছি, নাহলে আমাকে মনে হয় দেখেন না কোনোদিন বয়ানের মধ্যে পানি খেতে, এটা আমার অভ্যাস না। 3 ঘন্টা বয়ান করলেও পানি খেতে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি যে এখন কিন্তু রমরমা চলতেছে। এই জন্য কোন মনীষী লেখছে যে এই যুগে 70% রোগ শুধু হিংসা, বিদ্বেষ, নজর, চোখের কারণে। আর শয়তানেরটা তো আছেই আছে, শয়তানেরটা আছেই আছে। কেননা দুনিয়া শেষের দিকে, একবারে শেষের দিকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, আবার কখনো মনে উঠলে বেঁচা থাকলে আগামী জুমায় যদি পৌঁছতে পারি তাহলে মনে করায় দিয়েন, তাহলে এটার ব্যাপারে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলতেছিলাম এটা ভালো মতে বোঝেন যে শয়তান আমাদেরকে আর মন সুযোগগুলাকে কাজে লাগাইতে দিতে চায় না। এই জন্য তার জাদু চলে আমাদেরকে অলস করে দেয়। আপনি একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন, 4 ওয়াক্তই জামাতে পড়ে, ফজরটা পড়ে না, ওনারে জিজ্ঞেস করে দেখেন তো উনি বেশি সময় বলবে ফজরের সময় আর শরীরটা চলতে চায় না, শরীরটা বিছনার থেকে উঠতে চায় না। এটা শয়তানের জাদু। শয়তান আপনাকে অলস করে রাখছে। হ্যাঁ, যদি ঘুমানোর সময় আপনি হেরজুম মিনাশ শয়তান করে থাকেন, শয়তানের থেকে বাঁচার যা, কিচ্ছু করতে পারলেন না, খালি এতটুক করলেন, কিচ্ছু করলেন না, খালি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলেন, আর এটা বইলা ঘুমাইলেন যে আল্লাহ 4 ওয়াক্ত তো পড়তে দিছেন, ফজরটাও আপনি কুদরত দ্বারা পড়ার শক্তি দিয়েন। এতটুকু কি বাংলায় বলা যায় না? তাইলেও দেখবেন আপনি বেঁচে যাবেন। নাইলে অধিকাংশ 4 ওয়াক্ত নামাজি যারা 4 ওয়াক্ত মসজিদে পড়ে, এদেরকে জিজ্ঞাসা করলে এরা আমার কথাটাই বলবে, বলবে শেষ রাত্রে আসলে উঠতে পারি না, শেষ রাত্রে আসলে শরীরটা চলে না, শেষ রাত্রে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে শরীরটা মনে হয় যে ভাঙ্গা যায়,
এই শব্দগুলা বলবে, এই শব্দগুলো হলো শয়তানের কারণে। এই জন্য মেরে দোস্ত, অলসতা, উদাসীনতা, এটা শয়তানের সমস্ত ধোকার ভিতর থেকে সবচেয়ে বড় ধোকা, শয়তান আর নফসের। আল্লাহর রসুল শিখাইছিলেন, আসেন আমরাও করি, বেশি করতে হবে না, দিনের ভিতরে 2-4 বার বাংলাই বলেন, আরবিতে দরকার নাই। আরবিতে তো হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলায় বলেন যে আল্লাহ অলসতার থেকে, যেই সুযোগগুলো আপনি আমার আখেরাতের জন্য দিছেন, ওগুলাকে কাজে লাগানোর জন্য এর ভিতরে যেন কোনো অলসতা না আসে, আর অলসতার থেকে আপনি আমাকে বাঁচান। দিনে 2-4 বার বলেন। হতে পারে বলতে 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 মারতে 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 একদিন নিশানা লেগে যাবে, একদিন কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে, ঠিক না? কি সত্য তো? ছোটবেলা মার্বেল টার্বেল খেলেন তো নাই, করতে বুঝবেন, খেলছেন? কি মার্বেল খেলছেন? মার্বেলের নিয়ম ছিল, একটা ঘর থাকে, ছোট একটা গর্ত, ওটার ভিতরে ফালাইতে হয়, ঠিক না? ওটার ভিতরে, কিন্তু প্রথমবারই পড়ে না, ঠিক না? খেলতে 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 একদিন এরকম পাকা হয় যে ওর সাথে আর কেউ জিতে না, ও লই মারে আর সিধা গর্তে পড়ে। বড়টা বললাম না, আরেকটা খেলা আছে, ওটা আপনি আর আমি খেলিও নাই আর খেলতে পারবো না। ওটা খেলে বড় লোকেরা, ওটার জন্য বিরাট বড় ময়দান থাকে, গল্ফ বলে ওটারে। কি? হ্যাঁ, ওটাও কিন্তু গর্তের মধ্যে ফেলাইতে হয়। ওটা বড় বড় লোকে খেলে, ওটা তো আর বিনা পয়সায় খেলা হয় না, অনেক বড় বড় লোকেরা খেলে, জেনারেলরা খেলে, বড় বড় পুলিশ অফিসাররা খেলে, সরকারি আমলারা খেলে, গল্ফ খেলে ওরা। ওটার জন্য দেখবেন প্রত্যেক দেশে মাঠ আছে। আমি ওইটা বললাম না, মার্বেলেরটা বললাম আর কি। তো পড়তে থাকেন, একদিন দেখবেন নিশানা লেগে গেছে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সময়টা কাজে লাগান, খুব কাজে লাগান, জিকিরে কাজে লাগান, ইস্তেগফারে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, তসবিহে কাজে লাগান। যে কোনো একটা তসবিহকে মুখের ভিতরে ফিট করে ফেলেন। সবগুলো একবারে পারবেন এটা সম্ভব না। একটা তসবিহ সুবহানাল্লাহ একটাই, আলহামদুলিল্লাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, আল্লাহু আকবার একটাই, একটা তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা তসবিহকে নিজের সঙ্গী বানায় নেন, সারাদিন মুখ দিয়ে এটা জপতে থাকেন। ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক হেফাজত করবে, সময়ও হেফাজত হবে, মৃত্যুর পরে বোঝা যাবে যে আমি গন্তব্যে পৌঁছলাম কি পৌঁছলাম না। ইনশাআল্লাহ পৌঁছবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة تحصدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান। শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো মানুষের ব্যাপারে। শত ধোঁকার ভিতরে এটা সবচেয়ে বড় ধোঁকা, যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া। হাজারো ধোঁকা আছে, কিতাবে পাওয়া যায় 70,000-এর উপরে শয়তানের ধোঁকা আছে। কিন্তু ধোঁকাগুলার ভিতরে সিরিয়ালও আছে। সিরিয়ালের ভিতরে সবচেয়ে বড় ধোঁকা হলো যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, যেন সুযোগগুলা কাজে লাগাইতে না পারে। যে সুযোগগুলা আল্লাহ বান্দাকে দেন, যেটাকে আল্লাহর রাসূল 5 ভাগে বিভক্ত করছেন সহজে বোঝানোর জন্য, যেন আমরা সহজে বুঝি, এটাকে 5 ভাগে বিভক্ত করছেন। ওই সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, এটা হলো শয়তানের সবচেয়ে বড় চাল। আর এই কত সত্য, এক হাতে তুড়ি বাজে না। শয়তানের একা কারসাজি না, শয়তানের সাথে সাথে মনেরও বিরাট বড় একটা, যেটাকে নফস বলে, নফস বা মন, এটারও বিরাট বড় একটা সহযোগিতা আছে। না, মনকে আল্লাহ তৈরি করছেন এরকম, নফসকে নফস এই জন্যই বলে। আর যেটার সংজ্ঞাও আল্লাহ কোরআনে দিছেন, ইন্নান নফসা লাআম্মারা। নফস সদা সর্বদা মানুষকে ধোঁকা দিতে থাকে, খারাপ কাজের দিকে ধাবিত করতে থাকে। নফস খারাপের দিকে ধাবিত, শুধু ধাবিত না, খারাপেই সে অভ্যস্ত, খারাপকে ভালোবাসে। খারাপের ভিতরে সে মজা পায়, ভালোর ভিতরে মজা পায় না। তো উদাহরণ দিলে দেখা যাবে, দুনিয়া মানুষের কাছে অনেক প্রিয়, কিন্তু দুনিয়াটা অর্জন করা অনেক কষ্টদায়ক। এই
ইচ্ছা করলেই সবাই কোটিপতি হতে পারে, ইচ্ছা করলেই দুনিয়াতে যেমন মন চায় তেমন অর্জন করতে পারে না, সম্ভব না। সবাই এক ধরনের হবে এটা দুনিয়ার নিয়ম না, কিন্তু মন চায়। দুনিয়ার দিকে তাকায়া সবার মন চায় যে আমি রাতোরাত কোটিপতি হয়ে যাই। কেননা দুনিয়াতে সম্ভব না এটাও বলা আছে, ইউফাদ্দিলুল্লাহু বা'দুহুম বা'দা। দুনিয়ায় আল্লাহ একজনের উপরে একজনকে রাখছেন, সবাইকে সমমান দেন নাই। সবাইকে সমমান দিলে দুনিয়ার সিস্টেম চলবে না। এই জন্য কোরআনে এটাও বলছে জাআলনাকুম শুউবান, তোমাদেরকে বিভিন্ন পেশায় পেশাযুক্ত করছি। কেননা দুনিয়াটা চলতে হলে অনেক পেশার দরকার হবে, এক পেশা দিয়া দুনিয়া চলবে না। একবারে শাকসবজি বিক্রেতার থেকে নিয়া সোনা দানা বিক্রেতা পর্যন্ত হাজারো ধরনের পেশা আছে। ইটা বালুর পেশার থেকে নিয়া হাই রেঞ্জ বিল্ডিং বানানোর পেশা পর্যন্ত এটা বিভক্ত আছে। সবাই এক পেশায় হইলে চলবে না। তো দুটা তো সুস্পষ্ট, এক পেশা দিয়েও দুনিয়া চলবে না, আর সবাই যদি এক পেশায় পেশাগ্রস্ত হয় তো দুনিয়া চলবে না। কিন্তু তারপরও মন সব সময় দুনিয়ার দিকে ঝুঁকা, দুনিয়ার জন্য পাগল। কিন্তু এটাও সত্য যে মন চাইলে কি হবে, দুনিয়াটা পাওয়া অনেক কঠিন। দেখতে সহজ মনে হয়, কিন্তু পাইতে গেলে অনেক কঠিন। দুনিয়া দেখতে দেখা যায় খুব সহজ, কিন্তু পাইতে গেলে দেখা যায় মনে হয় বুঝাইতে পারতেছি না, অনেক কঠিন। কিন্তু অনেক কঠিন। মাথার গাম পায়ে ফেলেও যতটুকু পাওয়ার এতটুকু পাওয়া যায় না। মাথার গাম পায়ে ফেললেও যতটুকু পাওয়ার অতটুকু পাওয়া যায় না, বরং 100 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। একটা মানুষ যখন প্রবাসে যায় তো এর আশাটা যদি মাপা হয় তাহলে মনে হয় না আমাদের দেশে কোনো এত বড় ফিতা আছে যেটা দিয়ে মাপতে পারবে। ফিতা আর কত বড় হয়, বড় ফিতা নাইলে 200-300 গজই হইব, কিন্তু আশাটা দেখা যায় আর চেয়ে অনেক অনেক বড়। নিয়ে আসে প্রবাসে যায়, কিন্তু যখন প্রবাস জীবন শেষ করে তখন দেখা যায় আশার তুলনায় 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ, 1 ভাগও হয়েছে কিনা সন্দেহ থাকে।
ওই যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা দেখতে খুব সহজ মনে হয়, আর মনটাও সারাদিন এটার দিকে আকৃষ্ট থাকে। এই জন্য শয়তান আর মন এটাকে পুঁজি বানায়, এটাকে টার্গেট বানায়। আর আখেরাতটা দেখতে কঠিন লাগে, আখেরাতটা দেখতে কঠিন লাগে, কিন্তু করাটা সহজ। করলে করাটা দেখতে কিন্তু কঠিন লাগে। উদাহরণ দিলে বোঝা যাবে, ফজরের নামাজটা দেখতে কঠিন লাগে, যে ছোট রাত্র, ঘুমাইলাম, আবার উঠা যেমন, তো এটা দেখতে কঠিন, কিন্তু উঠা গেলে করা সহজ। ইমামের পিছে দাঁড়ায় 2 রাকাত পড়া ফেলবে, সহজ। কিন্তু পাওনাটা যতটুক ধারণা এর চেয়ে বেশি, পাওনা যা যতটুক ধারণা এর চেয়ে কোটি গুণ বেশি, এর চেয়ে কোটি গুণ বেশি। ফজরের নামাজ যে পড়ে, তার উপরে ইমানদারের সিল লাগে, সিল। যে লোকটা ইমানদার, ইমানদারের কি লাগে? এটা কি হাদিসে বলছে, ইমানের ঝান্ডা তার হাতে দেওয়া হয়। ইমানের ঝান্ডা বলতে ইমানের সিল তার উপরে লাগে। দ্বিতীয়, সারা দিনের অলসতা তার থেকে দূর হয়ে যায়, সে আর অলস থাকে না। এ তো 2টা দেখাইলাম, আরো অনেক আছে, ধারণা অতীত পাওয়া যায়। তৃতীয়, এই নামাজ আখেরাতের সমস্ত ঘাটিতে তার জন্য সাক্ষী হবে। শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে তাকে সুরক্ষাকারী হবে, হেফাজতকারী। তাকে সমস্ত ঘাটিতে হেফাজত করবে। যত ঘাটি আছে সমস্ত ঘাটিতে তাকে হেফাজত করবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, গত জুমায়ও কিছু চলতেছিল, যে শয়তানের হাজারো হাজারো ধোঁকার ভিতরে, বড় ধোঁকার গুলার ভিতরে এটাও একটা ধোঁকা, যে সে সুযোগ গুলাকে কাজে লাগাইতে দেয় না। আল্লাহর পক্ষ থেকে বন্দাকে যে সুযোগগুলা দেওয়া হয়, এটাকে সে কাজে লাগাইতে দেয় না, বরং কি করে, আল্লাহ তাকে সামান্য দিনের জন্য শক্তি দিছেন, সামান্য সময়ের জন্য শক্তি দিছেন, কেননা সে আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে আসছে। আর আল্লাহ শক্তি এই জন্যই দিছেন যেন আমাদের পরীক্ষা হয়, পরীক্ষামূলক তাকে শক্তি দিছেন। তো সেই সুযোগগুলোর ভিতরে মানুষকে অলস বানায় দেয়, উদাসীন বানায় দেয়, অলস বানায়, উদাসীন বানায়।
অলসতা তার ভিতরে আসে, উদাসীনতা তার ভিতরে আসে। তো সুযোগ তো সামান্য সময়ের জন্য আসে, যদিও 5 ভাগে বিভক্ত, জীবনটাই ছোট, সুযোগগুলো সাময়িকভাবে আসে। তখন এই সুযোগগুলার ভিতর থেকে অলস বানায়া দিয়া সুযোগগুলা হাতছাড়া করে দেয়, যাতে হাতের থেকে ছুটা যায়। আর এই সুযোগগুলা সে ব্যবহার না করতে পারে। এই জন্য হাদিসে আছে, চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন ফজরের সময় ঘুমায় থাকে, আজানের আওয়াজ যদিও তার কানে যায়, আজানের আওয়াজ কিন্তু তার কানের ভিতরে যায়, কিন্তু শয়তান বলতে থাকে, দুটা শব্দ আছে হাদিসে, নাম ওয়াল লাইলু তাবিল, ঘুমা, এখনো সময় আছে, ঘুমা। আরেকটা শব্দ বলে উরকুদ ওয়াল লাইলু তাবিল, শুয়া থাক, এখনো রাত অনেক লম্বা। বোঝা গেল এই দুটা তার জাদুর মন্ত্র। এটা কানে বইলা বইলা শোয়া রাখে। যখন ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, তো হাদিসের ভিতরে আছে, শয়তান তার নাকে, কানে, মুখে পেশাব করে চলে যায়। এই জন্য দেখবেন ফজরের আগে যারা উঠে, এদের মুখে একটা গন্ধ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে, এদের মুখে দেখবেন বিদঘুটে একটা দুর্গন্ধ হয়। এই জন্যই উঠা তাড়াতাড়ি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয়। নিজেই অনুভব করে আমার মুখে একটা বিদঘুটে দুর্গন্ধ হয়ে গেছে, এটাই কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগগুলা তো আল্লাহ নিয়ে আসেন। যেন বান্দা সুযোগগুলাকে কাজে লাগায় আর আল্লাহর কাছে হয়, নৈকট্য লাভ করে, আখিরাতকে সুন্দর করে এবং সুগম করে, আখিরাতকে সুন্দর করে, আখিরাতকে সুগম করে, আখিরাতকে আনন্দময় বানায়। কিন্তু শয়তানের কাজ হলো, যখনই সুযোগ আসবে, 24 ঘন্টাই কিন্তু আমাদের জন্য সুযোগ। এই জন্য দেখবেন শয়তান 24 ঘন্টাই আমাদেরকে গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায়, অলস রাখতে চায়, গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায় আমাদেরকে, আল্লাহকে স্মরণ করতে দিতে চায় না। অথচ হাত পায়ের কাজ না, ইচ্ছা করলে মন দিয়েও সারাদিন আল্লাহকে ডাকা যায়।
সারাদিন আল্লাহ আল্লাহ বলা যায়, কিন্তু শয়তান আমাদেরকে বলতে দেয় না। কেন ও জানে 24 ঘন্টাটাই সুযোগ। ঘুমের থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত এটা পুরো সুযোগ। এটা যখন বান্দা কাজে লাগায় দেয়, কমসে কম এতটুক ভাবে কাজে লাগায়, এতটুক খুব ভালো করে বুঝতে হবে, এতটুক ভাবে কাজে লাগায় যে ফজর পড়ল, মধ্যবর্তী সময়টা ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারল না, জোহর পড়ল, আবার জোহর থেকে আসর পর্যন্ত ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারল না। কিন্তু আসরের আজান আবার তাকে স্মরণের দিকে ডাইকা নিয়ে আসলো, আসর পড়ল, আবার ব্যস্ততার ভিতরে কেটে গেল। মাগরিবের আজান তাকে আবার নিয়ে আসলো স্মরণের দিকে। নামাজ কিন্তু স্মরণ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা লাআতিয়া। নামাজ বড় জিকির। আসরের সময় আসলো, আবার ছুটে চলে আসলো, আবার ব্যস্ত হয়ে গেল, আবার এশার ডাকে চলে আসলো, এশারের পরে ঘুমায়া গেল। চিন্তার বিষয় কিন্তু। আবার ফজরে উঠলো, কিন্তু লম্বা সময় কিচ্ছু করলো না, ঘুমের ভিতরেই তো ছিল। আল্লাহ বলে ঘুমের ভিতরে থাকলে কি হবে? ওই যে 5 ওয়াক্তের দ্বারা তুমি 5 ওয়াক্তের স্মরণের দ্বারা যে তুমি আমাকে স্মরণ করলা, তো মধ্যবর্তী সময়ের গুনাহ তো মাফ হবেই হবে, এটা ইবাদতও লেখা হবে। এমনকি রাত্র যেটা ঘুমায়া কাটাইলা ওটাও ইবাদত লেখা হবে। তাহলে শয়তানের আর কোনো সুযোগ রইল না। আমার 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। যদিও মধ্যবর্তী সময় আমি ব্যস্ত ছিলাম, মধ্যবর্তী সময়ে ছিলাম আমি কি ব্যস্ত ছিলাম, জায়জামেলায় ছিলাম। এই জন্যই শয়তান ফজর পড়লেও জোহর পড়তে দিতে চায় না, জোহর পড়লেও আসর পড়তে দিতে চায় না, আসর পড়লেও মাগরিব পড়তে, মাগরিব পড়লেও এশা পড়তে দিতে চায় না। সে জানে যে এটা কিন্তু সুযোগ, যদি পড়া ফেললো সুযোগ, কিন্তু যদি পড়া ফেললো তাইলে কিন্তু আমি হায়রা যাব, সে জিতা যাবে। আমি যা করতে চাইতেছি এটা পাঞ্চাল হয়ে যাবে। ভালো মতে বোঝেন, কিন্তু খুব কাজে দিবে, নাহলে কাজে দিবে না। তো শয়তানের ধোকার ভিতরে সবচেয়ে বড় ধোকা হলো সুযোগের জায়গায় সুযোগগুলা যখন আসে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, যখন সুযোগ আসে এটা গিফট হিসাবে আসে, গিফট, পুরস্কার হিসাবে আসে, আল্লাহর এহসান হিসাবে আসে, আল্লাহর দয়া হিসাবে আসে।
আল্লাহর করুণা হিসাবে আসে। আর এটাও বলতে পারেন যে আল্লাহ যে ভালোবাসে এটার প্রমাণ স্বরূপ আসে, যে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, কিতাবে এই কথা লেখা আছে। সুযোগ পাওয়ায় দেওয়া এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন, যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, সুযোগটাকে সামনে নিয়ে আসে। কিন্তু শয়তান আর মনের কাজ হলো কি, সুযোগটা যেন অবহেলা, অলসতা, উদাসীনতা মধ্য দিয়ে সময়টা পার হয়ে যায়, তাইলে সে জ্ঞানা। যদিও এটা 5 ভাগে ভাগ করছে আল্লাহ রসুল সুযোগটাকে, আবারও বলতেছি, গত জুমাও বলছিলাম, সুযোগটাকে 5 ভাগে ভাগ করছেন। আর খুব সুন্দরভাবে আমাদেরকে সজাগ করছেন। কোন নবী, কোন রসুল এত সুন্দরভাবে উম্মতকে সজাগ করেন নাই, এরকম ভাগ ভাগ করে দেখান নাই। হ্যাঁ বলছেন, ওনারাও বলতে ত্রুটি করেন নাই, ওনারা বলতে কোনো ত্রুটি করেন নাই। কিন্তু আমাদের নবীজি যেইভাবে সুন্দরভাবে সাজায়া বলছেন, আর এটারও কারণ আছে, কেন উম্মতের জন্য উনি সবচেয়ে বেশি ব্যথিত। আমাদের নবীরই সিফত পাওয়া যায়, শান পাওয়া যায়, মান পাওয়া যায়। হারিসুম বিল মুমিনিন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য যতটুকু চিন্তিত না ছিলেন, এর চেয়ে কোটি গুণ বেশি আমাদের জন্য চিন্তিত ছিলেন। চিন্তার পরিসমাপ্তি ঘটা যায় না। যতদিন সশরীরে ছিলেন ততদিন তো চিন্তা করছেনই করছেন। আর এখনো কিন্তু কবরের ভিতরে চিন্তিত। কেননা আজকের দিনে শুক্রবারে আমাদের আমলনামা আল্লাহ রসুলের কাছে পেশ হবে, ওনাকে দেখায়া উপরে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, মানুষ যদি কম্পিউটারে সিস্টেম ফিট করতে পারে, তাহলে আল্লাহ তো পারে, ঠিক না? না পারে না? যে আল্লাহ কম্পিউটার বানানোর ব্রেন দিছেন, ওই আল্লাহ তো সুপারটা নিজের কাছে রেখা দিছেন। কি সুপার? যেটা তো আমাদের আমলনামা নবীজির কাছে আজকে পেশ হবে। কারো আমলনামা দেখা তো উনি খুশি হবেন, আর কারোটা দেখা চোখের পানিও চড়বে। এটাও বলবেন, অনেক সময় মা বাবাও বলে, চোখের পানি ছেড়েই বলে যে তুই আমার ইজ্জত রাখলি না, তুই আমার ইজ্জতের দিকে দেখলি না। আছে অনেক মা বাবা সন্তানের দিকে দেখা চোখের পানি ঝরায়া বলে যে তুমি আমার ইজ্জত রাখলা না, সম্মান রাখলা না। আল্লাহ রসুল চোখের পানি জড়ায় বলে আমার ইজ্জত রাখলা না, আমার চোখের পানির মূল্য রাখলা না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আমলনামা কিন্তু পেশ হয় শুক্রবারে।
সুযোগগুলা কাজে না লাগাইলি, যেটা শয়তান আর মনের সবচেয়ে বড় কাজ, যে সুযোগগুলা যেন কাজে না লাগাইতে পারে। এটার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয় শয়তান আর মনের পক্ষ থেকে, ওটা কি অলসতা বলে, ওটা কি উদাসীনতা বলে, ওটা কি খেয়াল না করা বলে। বলে না আমি খেয়াল করি নাই, আমার মনে ছিল না, এটা কি বলে? এটি সব শয়তানের কাজ আর মনের কাজ। কেননা শয়তান যতটুক জানে অতটুক আমরা জানি না, ও কিন্তু জানে। ও যদি না জানতো, হাদিসে আছে বিদায় হজের দিন মুজদালিফায় আল্লাহর রসুলের যখন সর্বশেষ দোয়া কবুল হয়, এটা সর্বশেষ দোয়া করছিলেন, ওটা যখন কবুল হয়ে যায় আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন। তো সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ, কান্নার ভিতরে হাসি, কারণটা কি? বলছে আমার শেষ দোয়া কবুল হয়ে গেছে। যদিও তোমরা জানো না, কিন্তু শয়তান জেনে ফেলছে। সে কবুল হওয়ার কারণে সে যে অস্থির হয়ে মাথায় মাটি মারতেছে আর জমিনে যে থাবড়াইতেছে, হাত মারতেছে, তার এই ব্যাকুল দৃশ্য দেখা আমি আমার হাসি ধরে রাখতে পারি না। তো বোঝা গেল সে জানে যে সুযোগ মুহূর্ত, এটা কাজে লাগলে কি হবে। সুযোগ আর মুহূর্ত কাজে লাগলে কি হবে এটা সে জানে, মনও জানে। বলবেন মনটা তো আমার, এটা আমার বিরুদ্ধে গেল কেন? এটাও একটা প্রশ্ন। মনটা কি আমার না? আমার ভিতরের মনটা কার? এটা কেন আমার বিরুদ্ধে গেল? না, এটাকে বানানোই হয়েছে এরকম যে সে বিরুদ্ধেই যাবে, নাইলে তো পরীক্ষা হবে না, নাইলে পরীক্ষা হবে না। এই জন্যই তো হাদিসে আছে, আমি দুনিয়ার ব্যাপারে বলতেছি না, দিন এবং আখেরাতের ব্যাপারে যে মনের বিরোধিতা করবে, মনের বিরোধিতা, আল্লাহ রসুলের হুকুম আছে যে এক পাও মনের উপরে দাও আর এক পাও জান্নাতে দাও। কেননা মন কখনো নেক কাজ করতে দিবে না, কেননা মনের কাজেই হইল নেক কাজকে, একটু আগেও বলছিলাম, নেক কাজকে কঠিন বানায়া কি করা, শো করা, দেখানো, যেটা কঠিন এটা। আর দিনের কাজ, দুনিয়ার কাজ যতই কঠিন হোক, মন ওটাকে সহজ বানায়া দেখানো। আপনি দেখেন এখনো শত শত যুবক বসে আছে যায় লিবিয়ায়, কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস ওইখানে বসে আছে, কামাই রুজি কিচ্ছু নাই, বাড়িতে নিতেছে আর খাইতেছে, আর যা নিতেছে তাও পুরা খাইতে পারতেছে না, বেশিরভাগই দালালের কাছে চলে যেতেছে। আবার দালাল 30 লাখ টাকাও নিবে।
সুযোগ মনে করে তাকে মৌতের মুখে ঢেলে দিবে। একটা ছোট বোট যেখানে ধারণ ক্ষমতা হইল 50 জন, ওইখানে উঠায় দেয় 150 জন, 200 জন। আপনি ছবি দেখেন মিডিয়ায়, একজনের গার উপরে একজন বসে আছে। আল্লাহ মেহেরবানি করলে পচা যায়, আর মেহেরবানি যদি আল্লাহ না হয় তাহলে ডুবে যায়। কিন্তু মন কিন্তু ওরে সহজ করে দেখাইছে। ইউরোপে গেলেই ইউরোপ, কিন্তু এই জিনিসটা কি কষ্ট না? না কষ্ট না? কেমন কষ্ট বর্ণনা দিতে পারবেন? আপনি নাই, আপনি কোত্থেকে বুঝবেন? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসি নিজারে। আপনাকে আমাকে তো সাপে দংশন করেন নাই, আপনি সাপের বিষ বুঝবেন কি? আপনি তো লিবিয়াতে নাই, আপনি কি বুঝবেন? এখন না ফিরে আসতে পারতেছে, না যেতে পারতেছে। এখন মনে মনে কয় বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, চাই দেখাম দেখি, খাইয়েই দেখমু এটার মজা কি, ঠিক না? তো দুনিয়াটা কঠিন, কিন্তু মন আর শয়তান দেখায় এটাকে কি করা সহজ করে দেখা। কসম খোদার, আমি হাদিস থেকে দেখাইতেছি, যদি একিন থাকে আর বিশ্বাস থাকে। আমাদের একিন নাই, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি একিন আর বিশ্বাস, এটারও একটা মাত্রা আছে। যদি এটা হয়, হাদিসে আছে যে ফজরের নামাজ পড়লো, সূর্য উঠা পর্যন্ত বসা বসা জিকির আজকার করলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, যেটাকে ইশরাক বলে, তো 1 হজ 1 উমরার সওয়াব মিলল। আগেরটা সুবহানাল্লাহর জায়গা এখনো ঠিক মতো আসে নাই। তারপরে 2 রাকাত পড়লো, পুরা দিনের তার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ওয়াদা করতেছেন আমি যথেষ্ট হয়ে যাব। কিন্তু আমাদের ইয়াকিন নাই, ইয়াকিন নাই। যদিও আমার আলোচ্য বিষয় এটা না, কিন্তু কথায় কথায় আসলো এই জন্য। আজকে মুসলমান, আমি বলি আর আপনি বলেন, আমি আমার কথা বলতেছি, আমি বলি আর আপনি বলেন, আমরা কেউ প্রয়োজনের জন্য খাটি না। যতটুক প্রয়োজন এতটুকের জন্য আমরা খাটি না। একটা উদাহরণ দিমু, এইখানে যারা বসে আছি অধিকাংশকে আমি চিনি, 2-1 জন ছাড়া সবার অ্যাবিলিটিও চিনি, 2-1 জন ছাড়া। বলেন আপনাগো ঘরে ব্যবহৃত কাপড় যতটি আছে, ওইগুলা দিয়া 10 বৎসরের প্রয়োজন মিটবে না? মনে হয় বোঝেন নাই।
আচ্ছা 10 বাদ দিলাম, 5 বছর যদি কাপড় না কিনলাম, তো এটারই সাবান দিয়া ধুইয়া ইস্তারি কইরা পইড়া 5 বছরের প্রয়োজন মিটবে না? হ্যাঁ কি? কিন্তু তারপরও তো কাপড় প্রতি বছর কয়েক সেট বানাইতে থাকি। কেন? এটা প্রয়োজন না, এটা হলো ফ্যাশন, রীতি নীতি। যে প্রতি ঈদে নতুন কাপড় না হইলে মাইসে কি কইব? এক কাপড়ই ডেলি পরলে মাইসে কি কইব? ঠিক না? তাহলে বোঝা গেল আমরা প্রয়োজনের জন্য খাটি না, প্রয়োজন যতটুকু। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। হাদিস থেকে দিতেছি, বানায় না, বহুতবার শুনছেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উনি সকালে বাহির হয়েছেন মজদুরির জন্য। উনি চাকরিজীবীও ছিলেন না বা ব্যবসায়ীও ছিলেন না, উনি ছিলেন মজদুর। মজদুর বোঝেন? শ্রমিক, তাও দিন আইনা দিন খাওয়ার শ্রমিক। উনি একদিন বাহির হয়েছেন শ্রমের জন্য, খুঁজতে খুঁজতে এক ইহুদির বাগানে গেছেন। তো বলছে, তোমার কি আজকে মজদুর লাগবে? বলছে, লাগবে। কেন? ওই ইহুদি চিনতেন, পাশাপাশি তো ছিল, এখন না দূরে। তখন মদিনার সাথে বনু কোরাইজা আর বনু নজির, এই দুই গোত্র ইহুদিদের একবারে পাশাপাশি ছিল। যারা হজে গেছে তারা যে চিনবে, হজে গেলে তো কোবা মসজিদে যাওয়াই হয়। হজে গেছেন? কোবা মসজিদের বিপরীত দিক যে রাস্তা, রাস্তার ওই পাশে ছিল বনু নজির, পূর্ব পাশে, আর উত্তর পাশে ছিল কেবলার উত্তর দিকে, উত্তর দিকে ছিল বনু কোরাইদা। তো যা বলছে যে কামলা নিবে, বলছে নিব, কিন্তু শর্ত। কি শর্ত? 1 বালতি পানি উঠাবা, একটা খেজুর দিব। বলছে ঠিক আছে। উনি বালতি উঠাইতেছে আর ও খেজুর রাখতেছে একটা একটা করে। 1 বালতি কুয়ার থেকে উঠাইতেছে রশি দিয়া। মনে করেন আধা ঘন্টা হলো। জিজ্ঞাসা করছে, খেজুর কতটি হলো? তো ইহুদি বলছে, মালা আ কাফাইয়া। এটাকে কাফ বলা হয় আরবিতে, দুটাকে বলে কাফা, কাফাইয়া, মানে আমার 2 হাতিলি ভরা গেছে। বলছে নিয়ে আসো। নিয়ে এসে দেখছে, হ্যাঁ 2 হাত ভরা গেছে। তো বালতি ছেড়া দিয়া বলতেছে, হাদা ইয়াকফি লিল আলি রাসূলিল্লাহ লিয়াউম। আজকে আমার পরিবারের জন্য এতটুকুই যথেষ্ট। কেননা স্বামী স্ত্রী 2 বাচ্চা 3 বাচ্চা, স্বামী স্ত্রী 3 বাচ্চা। বাচ্চার কয়টা খাবে? আমরা স্বামী স্ত্রী 2 বেলা খাবো, বাঁচলে আল্লাহর রসুলকেও দিব। কিন্তু ইহুদির পানি বাগানে পানি দেওয়ার বাড়ি ওই দিনই ছিল। আমাদের দেশে দেখবেন ইরিদান যখন করে না, ইরিদানে সেচ লাগে, সেচ, ঠিক না? তো ওইটার ভিতরে নির্ধারিত আছে কোন দিন পানি কার খেতে যাবে। আপনারা তো গ্রামে ট্রামে থাকেন না, বুঝবেনও না, কেননা দান দুন করেন না, কোত্থেকে বুঝবেন এটা? বোঝেন?
বুঝেন না? যে দেখেন বোরো লাগায় যখন, ইরি লাগায় যখন, তখন পানি ভাগ ভাগ করা থাকে, কোন দিন কোন দিকে পানি যাবে। আপনি ইচ্ছা করলে আপনার খেতে নিতে পারবেন না, জরিমানা হবে। ওই সময় ওইরকমই নিয়ম ছিল। তো উনি বইলা বালতি ছেড়া দিছে, বলছে আর বালতি উঠবে না। তো ইহুদি বলছে আজকে যদি খেতে পানি না দিতে পারলাম খেজুর গাছের গোড়ায়, তাহলে তো আমি 1 মাস পরে আমার সিরিয়াল আসবে, খেজুর গাছ তো শুকিয়ে যাবে, ফলন তো ঠিক মতো হবে না। এতক্ষণ ইহুদির মনে ছিল যে আজকে তোমাকে পাইছি, খাটায়া ছাড়মু। কি কি বোঝেন না? মনে হয় তোমাকে মন মতো খাটামু, ঠিক না? তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি ছেড়া দিছে, তো ইহুদির চাল ভেঙে গেছে, ঠিক না? মনের ভাবনা কি হয়ে গেছে? ভেঙে গেছে। যে ভাবলাম কি হইল কি, পানি তো দিতে হবে, নাহলে তো পানি 1 মাস পাবো না, বা 15 দিন পাবো না, বা 1 সপ্তাহ পর্যন্ত পাবো না। তো এখন বলতেছে লিকুল্লি দালবিন কাদা, 1 বালতি পানি উঠাইলে এতটি খেজুর দিমু। কি এতটি? কতটি? 2 হাতে যতটি খেজুর আসে এতটি খেজুর দিমু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। একটা কথা চিন্তা করে দেখেন, আমাদের পরিশ্রম কিন্তু প্রয়োজনের জন্য না। আমি শুধু কাপড় দিয়ে দেখাইলাম যে কাপড় আমরা 5 বছর না কিনলেও যেই কাপড় আমাদের ঘরে ব্যবহৃত আছে, এডি ধুইয়া ইস্তারি কইরা